গুরু পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল। সেই পুজোর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিতে এসেছি। তোমরা হয়তো ভাববে কি আর দেখার আছে এই ভিডিওতে, বাড়ির একটা পুজো আর কী সব ভিডিওই আজকাল আমি পোস্ট করছি। এই পুজোর উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই। আমাদের সংস্কৃতি, আমাদের পুজোর তাৎপর্য, ভোগ নিবেদন, সিন্নি এবং সর্বোপরি সত্যনারায়ণের কাহিনী। আমরা বাঙালিরা এই পুজো কেন করে থাকি, কিভাবে করে থাকি, সব কিছু। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে কমেন্ট করে জানিও, আমি শুধরে নেব। সত্যনারায়ণের পুজো হলো এক সহজ অথচ গভীর আধ্যাত্মিক আচার। এটি হিন্দু ধর্মে অত্যন্ত জনপ্রিয় একটি ব্রত পালন, যা ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ সত্যনারায়ণকে উৎসর্গ করে পালন করা হয়। এই পুজোর মূল বার্তা সত্যের পথে চলা, ঈশ্বরে বিশ্বাস রাখা এবং সংকল্পের প্রতি নিষ্ঠা রাখা। সত্য শব্দটির অর্থ আমরা সবাই জানি, সত্যতা, ন্যায় এবং নৈতিকতা। আর নারায়ণ মানে ভগবান বিষ্ণু, যিনি জীবনের পালনকর্তা। এই পুজো আমাদের শেখায় যে ব্যক্তি সত্য পথে চলে সে জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করে। এই পুজোর বিশেষত্ব হলো এর সরলতা, ঘরোয়া পরিবেশ, পরিবারের সবাইকে নিয়ে বসে ফুল, ফল, তুলসী পাতা আরও অনেক কিছু উপকরণ নিয়ে পুজো করা। কোনো জাঁকজমক নয়, আন্তরিকতাই এখানে মূল বিষয়। আমাদের বাঙালি সমাজে এই পুজোর একটি আলাদা আবেগ আছে, গুরুত্ব আছে, বিশেষ করে কোনো শুভ কাজের শুরুতে, যেমন নতুন বাড়ির প্রবেশ, সন্তানের জন্মের পর, বিবাহ, চাকরি প্রাপ্তি, পরীক্ষার সাফল্য, বা কখনো শুধু পরিবারের শান্তি কামনা বা ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই পুজো করা হয়। এই পুজোর একটি বড় দিক হলো সমবেততা। পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন একত্রিত হয়ে ভগবানের কাহিনী শোনে, ভোগ ভাগ করে নেয়। এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। এই পুজো যেন এক সামাজিক এবং আত্মিক মিলনের উৎসব। সত্যনারায়ণ পুজোর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো যজ্ঞ বা হোম। এই হোম বা আগুনের পূজার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে সরাসরি নিবেদন করি আমাদের প্রার্থনা, পবিত্রতা ও আত্মাশুদ্ধির আকাঙ্ক্ষা। এই যজ্ঞে আমরা দুটি জিনিস প্রধানত ব্যবহার করে থাকি, এক বেলকাঠ, দ্বিতীয় ঘৃত, পরিশুদ্ধ দেশি ঘি। বেলগাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে গণ্য। এটি ভগবান শিব এবং বিষ্ণু উভয়েরই প্রিয় বৃক্ষ। হোমে বেলকাঠ ব্যবহার করা হয়, সেটি শুধু আধ্যাত্মিক পবিত্রতা আনে না, বরং এর আয়ুর্বেদিক এবং পরিবেশগত উপকারিতাও রয়েছে। এটাই আমি জানি। বেলগাছের ধোঁয়া বাতাসে থাকা জীবাণু ধ্বংস করে। এতে রয়েছে প্রাকৃতিক ঔষধি গুণ। এটি মানসিক প্রশান্তি এনে দেয়, ঘরে নেগেটিভ শক্তির প্রভাব কমায়। ঘৃত আহুতি বা ঘি ঢালা, আত্মার নিবেদন। যজ্ঞে ঘি ঢালার আচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঘি হলো আগুনে সহজে জ্বলে এমন একটি পবিত্র উপকরণ, যা আগুনের তেজকে বাড়ায়, পবিত্র সুগন্ধি সৃষ্টি করে, বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়ায়। বৈজ্ঞানিক গবেষণায় নাকি এটার প্রমাণ পাওয়া গেছে, যতদূর আমি জানি। এবং আধ্যাত্মিকভাবে ঘি হলো আত্মার একাংশের প্রতীক, যা ঈশ্বরের চরণে আহুতি দিয়ে নিবেদন করা হয়। ঘি ও বেলকাঠের সংমিশ্রণে যে ধোঁয়া ওঠে তা শাস্ত্রমতে দিব্যগন্ধ, যা পরিবেশকে পবিত্র করে এবং পুজোর সময় মনকে একাগ্র ও শান্ত করে। সমগ্র যজ্ঞের মূল বার্তা, যজ্ঞ মানে শুধুমাত্র আগুনে কিছু দেওয়া নয়, এটি হলো আমার অহংকার, আমার কামনা, আমার কৃতিত্ব সব কিছুই ঈশ্বরের পায়ে সমর্পণ করা। এই আগুন প্রতীক ঈশ্বরের, আর তার ধোঁয়া বয়ে নিয়ে যায় আমাদের প্রার্থনা, ঠিক যেন অদৃশ্য আকাশপথে ঈশ্বরের কাছে। যতদূর আমি জেনেছি বা জানতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না এতে কতটা ঠিক কতটা ভুল, কিন্তু আমি মনে প্রাণে এটা মানি, মনের শুদ্ধি, আত্মার শুদ্ধি নিয়ে ভগবানকে যদি মন থেকে ডাকা যায়, ভগবানের কাছে প্রার্থনা করা যায়, ভগবান সে বার্তা
ঠিক শোনে। এই পুজোর প্রধান আকর্ষণ হল সত্যনারায়ণের কাহিনী পাঠ, যাকে বলে সত্যনারায়ণের ব্রতকথা। এই কাহিনীতে 5টি অধ্যায় আছে, যা 5টি পৃথক জীবনের গল্প বলে, কিন্তু সব কাহিনীর মূল শিক্ষা এক: সত্যের পথে চলো, ঈশ্বরে বিশ্বাস রাখো এবং অহংকার পরিহার করো। এখানে কাহিনীগুলি সংক্ষিপ্ত রূপে তুলে ধরছি। শুনো শুনো সর্বজন হয়ে এক চিত, যার যে পাইবে বর মনে বাঞ্ছিত, গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা। প্রথম কাহিনী দরিদ্র ব্রাহ্মণ। এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যিনি অভাবে ভগবানের বিশ্বাস হারিয়েছিলেন। একদিন ভগবান স্বপ্নে এসে তাকে বলেন সত্যনারায়ণের ব্রত পালনে তার জীবনে পরিবর্তন আসবে। ব্রাহ্মণ তা পালন করেন এবং ক্রমে ধন সম্পত্তি লাভ করেন। এর থেকে কি শিক্ষা পেলেন? সংকল্প, বিশ্বাস ও পুজোর প্রতি নিষ্ঠা জীবন পাল্টাতে পারে। আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই, ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পুজো তব দুঃখ যাবে দূরে, দ্বিজ বলে নিত্য পুঁজি ছিলাম। দ্বিতীয় কাহিনী বণিক সাধু এবং তার কন্যা। এক ধনী ব্যবসায়ী প্রতিজ্ঞা করে কাজ সফল হলে পুজো দেবেন, কিন্তু তিনি ভুলে যান। ফলে তার মেয়ে এবং জামাই বিপদে পড়ে। ব্যবসায়ী ধরা পড়েন, কারাবন্দী হন। পরবর্তীতে পুজো করে মুক্তি পান। এই কাহিনী থেকে শিক্ষা মেলে প্রতিজ্ঞা করলে তা পালন করতেই হবে, ঈশ্বরকে প্রতারণা করলে ফল ভোগ করতেই হবে। পূজার পদ্ধতি কিবা বলো হে আমার, ফকির বলিল তবে শুনো নিজ বর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। তৃতীয় কাহিনী রাজা উল্কামুখ। এক রাজা ছিলেন যিনি পুজোর মাহাত্ম্য উপেক্ষা করে কটাক্ষ করেন। ফলস্বরূপ রাজ্যে দুর্ভিক্ষ নামে। পরে অনুতপ্ত হয়ে পুজো করলে শান্তি ফেরে। এই কাহিনীর শিক্ষা: অহংকার পতনের মূল, শ্রদ্ধাহীনতা সর্বনাশ ডেকে আনে। করিবে পূজন, পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো সাধ্যের বিধানে, সত্যপীর বলি বলে মাথে। চতুর্থ কাহিনী বণিকের মেয়ে লীলাবতী এবং তার স্বামী। তারা পিতার ব্রত না পালন করায় সমুদ্র যাত্রায় গিয়ে বিপদের সম্মুখীন হন। পরে ঈশ্বরের কৃপায় তারা বাঁচেন। এই কাহিনীর শিক্ষা: পারিবারিক পুজোর দায়িত্ব সবাইকে সম্মানে পালন করতে হবে। এবং পঞ্চম কাহিনী সবার মুক্তি ও সমাপ্তি। সবশেষে যারা পুজো করেন তারা সুখ ও শান্তি লাভ করেন। এই কাহিনীর মাধ্যমে মানুষ জীবনের নৈতিকতা ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা শেখেন। সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল, সাধু বলে অকতুল নাহি অন্তর জানে। সত্যনারায়ণের এই পুজো আমাদের শেখায় আমরা যেন কখনো ধর্মের পথ না ছাড়ি, সত্যের পথ না ছাড়ি। পরিবারে যেন একতা, কৃতজ্ঞতা ও সহমর্মিতা থাকে। প্রতিজ্ঞা করলে তা যেন ভঙ্গ না করি। অহংকার নয়, বিনয়েই সাফল্য আসে। এবং সর্বশেষে জীবনের প্রতিটি আনন্দ এবং কৃতিত্বে ঈশ্বরকে স্মরণ করি। এখন বলি এই পুজোর এক অনিবার্য অংশ সিন্নি। এটি একটি বিশেষ ভোগ যা তৈরি হয় সহজ উপকরণ দুধ, কলা, চিনি, ময়দা। এই উপকরণগুলো যেমন সাধারণ তেমনই প্রতীকী। দুধ মানে শুভ্রতা ও পবিত্রতা, কলা মানে প্রাচুর্য ও স্থায়িত্ব, ময়দা মানে আমাদের পরিশ্রম ও জীবনের ভিত, চিনি আমাদের জীবনের মাধুর্যের প্রতীক। সব উপকরণ একত্রে মিশিয়ে সিন্নি তৈরি করা হয়, যা দেখায় ভিন্নতা একতায় রূপ নেয়। এই ভোগ ভগবানের কাছে নিবেদন করে পরে তা প্রসাদ হিসেবে আমরা সবাই ভাগ করে খাই। এটি এক আত্মিক ও সামাজিক চর্চা। আমরা একসাথে বসে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি, একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিয়েছি এবং নিজেদের জীবনে সত্যের পথ অনুসরণের সংকল্প নিয়েছি।